শীত আসলেই আসলে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। আর প্রতিটা সকাল এবং সন্ধ্যা মনে হয় যে নতুন, নতুন পিঠা ট্রাই করি। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে পিঠা বানানোর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে সাজের পিঠা বানাবো ফার্স্ট। আগে অত বেশি ভালো হতো না আমার সাজের পিঠা। কিন্তু এবারে আমি যতবার ট্রাই করেছি ততবারই কিন্তু একদম ফুলকো, ফুলকো হয়েছে। মানে অনেক বেশি ভালো হয়েছে। তো দেওয়ার সাথে, সাথে কিন্তু ফুলে উঠেছে পিঠা। আর যদি পিঠা এরকমের ফুলে ওঠে তাহলে কিন্তু বারবার মন চায় বানাই। আর বানানো মানে ইন্সপিরেশন জাগে। পিঠা বানাতে নিলে যদি এরকমের ফুলকো, ফুলকো হয়ে যায় মনটা এমনিতেই খুশি হয়ে যায়। কত সুন্দর একদম তুলতুলে নরম আর ফুলকো, ফুলকো হয়েছে। প্রতিটা পিঠাই এরকমের হয়েছে। তো বেশি বানাবো না যেহেতু বাসায় অত বেশি লোক নেই। পিঠা বানিয়ে আবার একটু উল্টে দিলাম কারণ অপোজিট যদি কাঁচা থাকে তো সেইজন্য একটু ১ সেকেন্ডের মতো রেখেছি। তারপরে আবার ঠিক করে উঠিয়ে নিলাম। তো এই তো কত সুন্দর হয়েছে, একদমই ফুলকো হয়েছে। আর এই পিঠা কিন্তু সবকিছুর সাথেই ভাল লাগে। বিশেষ করে খেজুরের গুড়ের সাথে এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তারপরে মাংসের সাথেও এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর বিশেষ করে শীতকালে এখন প্রচুর পরিমাণে হাঁস খাওয়া হয়। আর হাঁসের সাথেও কিন্তু এই পিঠা অনেক, অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি ভিজানো পিঠা বানাবো। তো আগে পিঠা বানিয়েছি সাজের পিঠা, তারপরে এখন শিরা রেডি করছি। আর এখানে দুধ দিয়েছি, সাথে দিয়েছি নারিকেল এবং এলাচ, দারচিনি দিয়ে একটু উতলানো পর্যন্ত অপেক্ষা করব। একটু ভালোভাবে উতলে নেড়ে নিচ্ছি। তারপরে একদম শেষের দিকে আমি খেজুরের গুড় দেব। খেজুরের গুড় দিয়ে দিলাম। আর এই খেজুরের গুড়টা আমি এবারেই সংরক্ষণ করি নাই। গত বছরে সংরক্ষণ করা ছিল বাসায়। তো সেটা দিয়ে পিঠা বানাচ্ছি। আর মিষ্টি যে যেরকমের পছন্দ করে তো সেরকমের করেই ব্যবহার করবে। আমি আরও কয়েকবার ইউজ করেছিলাম যেটা ভিডিওতে আনা হয়নি। গুড় একটু, একটু দিয়ে তারপরে এভাবে নেড়ে নিতে হবে। যখন মিশে যাবে তখন একটু টেস্ট করে নিবেন যে আপনার কাঙ্ক্ষিত যেরকমের মিষ্টি আপনি খেতে পছন্দ করেন সেরকমের হয়েছে কিনা। আর যখন হয়ে যাবে তখন কিন্তু আপনি পিঠা দিয়ে দিবেন এর ভিতরে। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই পিঠা আমার কাছে তখন ভাল লাগে যখন দেখা যায় একদম পিঠাগুলো ফুলকো, ফুলকো হয়েছে। তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এরকমের শিরা করে তারপরে পিঠা একে, একে দিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে পরিবেশন করতে হবে। অনেকে দেখা যায় আগের দিন রাতে বানিয়ে সকালে যখন এই পিঠা খাওয়া হয় তখন একদম প্রতিটা পিঠাই টইটুম্বুর হয়ে যায়, একদম রসগুলো টেনে নেয়, তখন দেখতে অসম্ভব ভালো লাগে। তো আমার একদম শিরা রেডি হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি যেগুলো বানিয়েছিলাম। এখন কিন্তু খাওয়া যাবে না। আমি বানিয়েছিলাম দুপুরে আর খেয়েছি সন্ধ্যায়। তখনই কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর যদি রাতে বানান তাহলে সকালে খাবেন। তো আজকের মতো এখানেই সমাপ্তি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।